সত্যি জারবেরাটা দারুণ লাগছে। আর দেখুন চন্দ্রমল্লিকা আবার নতুন করে কুড়ি ধরছে। তবে এবার একটা জিনিস কি, গাদা আমি তৈরি করতে পারলাম না। আমার ছাদ বাগানের গাদা ইঁদুরে নষ্ট করে দিল। এটা একটা পদ্ম, এটা অবশ্য কত বছরের পদ্ম গাছ। আমি এই গাছটিকে গামলা সমেত 180 টাকায় নিয়ে এসেছিলাম। গত বছর অবশ্য ফুল পেয়েছিলাম কয়েকটা, দেখিয়েছিলাম আপনাদেরকে। এই বছর দেখুন, আমি গাছটাকে পরশুদিন তুলেছিলাম, তবে একটা মাত্র টিউবারই দেখলাম এই গাছটার মোটা এবং গোল করে আর কি চিকন চিকন টিউবার, যে টিউবার গুলোকে কাজে লাগানো যাবে না, তার জন্য আমি তুলিনি। এই টবে আমি এই গামলাতে আমি অবশ্য প্রতিস্থাপন করেছি, সম্পূর্ণ তুলে নিয়ে তারপরে আপনার আবার পরিমাণ মতো নিচে মাটি দিয়ে তারপর আবার বসিয়েছি। দেখুন অনেকগুলো ডাল বেরিয়েছে এবং পাতা দেখা যাচ্ছে গাছে। দেখা যাক ফুল কেমন পাই। আর করবি এখন প্রচুর পরিমাণে ফুল ধরে আছে প্রতিটা ব্রাঞ্চে ব্রাঞ্চে। এই ফুলগুলো অবশ্য আমি ঠাকুরের কাজে লাগাই, ঠাকুরকে পুজো করি আর কি। যাই হোক, ছাদ বাগান থাকলে পরে সৌন্দর্যই আলাদা বাড়ে, এবং কিছুটা দেখার সৌন্দর্য এবং কিছুটা পুজোর কাজে লাগানো। যাই হোক, এদিকে দুটো আমার কাঠগোলাপ আছে, কাঁঠালি চাপা। এটা নতুন করে আবার দেখুন পাতা বেরিয়েছে, তবে ফুল কবে পাবো জানি না। এই গাছটার টব ভেঙে গেছে, টবটা আবার রিপোর্ট করতে হবে, নাহলে পরে হবে না। দেখুন পাতাগুলো আবার বেরিয়েছে, প্রতিটা ডাল থেকেই কত সুন্দর পাতা দিচ্ছে, কচি কচি পাতা। অ্যালামুন্ডা, অ্যালামুন্ডার গাছ দেখুন লম্বায় কত বেড়েছে। ফুল পাবো, এই গরম আস্তে আস্তে পড়ছে, শীতের সিজন শেষ, তো ফুল অবশ্যই এখন আমরা পাবো। আর এখানে টগর, এক পাপড়ি এবং থোকা টগর দেখুন প্রচুর পরিমাণে কুড়ি ধরে আছে। কুড়িগুলো দেখুন একবার, আর গাছের কালার আস্তে আস্তে এত সুন্দর হচ্ছে যে সত্যি দেখার মতো। প্রতিটা গাছ, এটা পুদিনা। তবে বোগানভেলিয়া আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে, বাগান বিলাস এখনো প্রচুর ফুল ফুটছে, এবং প্রতিটা শাখায় শাখায় দেখতে পাচ্ছি কচি কচি পাতা, অল্প পরিমাণে ফুলের সংখ্যাই বেশি। হ্যাঁ, আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ক্রুশ। এটা সাদা কালারের, আর এটা হচ্ছে পিঙ্ক কালারের ক্রুশ। দেখুন আমি কেটে দিয়েছিলাম, শীতে এই ডালগুলো কেটে দিয়েছিলাম, আর এত সুন্দর পরিমাণে দেখুন খুশি জ্বালিয়েছে পাতা। দেখুন হয়তো এবার গাছটাকে তৈরি করতে পারবো। এটা সাদা কালারের, দেখুন প্রচুর পরিমাণে পাতা হয়েছে। আর এটা তো অ্যাডেনিয়াম, কয়েকটা গাছ আছে অ্যাডেনিয়াম, এগুলো আমি গত শীতের আগে নিয়ে এসেছিলাম, ফুল পেয়েছিলাম কিছু, কিন্তু তারপর শীত পড়াতে নষ্ট হয়ে যায়। তবে এগুলোকে আমাকে রিপোর্ট করতে হবে। এই গাছটা দেখুন অনেকগুলো কুড়ি ধরেছে। লেবু দেখুন, লেবু কয়েকটা লেবু দেখা যাচ্ছে অবশ্য, তারপরে আবার নতুন করে দেখুন ফুল ধরেছে। আর পাতাগুলো দেখুন কচি পাতা, এত সুন্দর লাগছে পাতাগুলো। ওখানটা একটা অ্যাডেনিয়াম ফুল ফুটে আছে দেখুন, এই যে আমার বাগান বিলাস। দেখুন পাতা থেকে ফুলের সংখ্যাই বেশি, তবে বাগান বিলাস অবশ্য ননস্টপ ফুলই দেয়, 12 মাসই ফুল পাই। আর এটা থোকা টগর, এই টগরটাকে আমি
মাস দুয়েক আগে রিপোর্ট করেছি। বালতি থেকে তুলে নতুন বালতিতে আমি দিয়েছি। তো ডাল প্রচুর পরিমাণে কেটে দিয়েছিলাম এবং প্রতিটা ডাল থেকে দেখুন কি পরিমাণেই না সব ডালপালা আবার নতুন করে শাখা পোশাখা বেরিয়েছে। এটা আনারস খেয়ে অবশ্য গাছটা আমি লাগিয়ে দিয়েছিলাম, দেখা যাক আবার এই গাছ থেকে আমি আনারস খেতে পারি কিনা। যাই হোক, এটা মাধবী লতা সম্পূর্ণ ন্যাড়া করে কেটে দিয়েছিলাম। তো কেটে দেওয়ার পর দেখুন আবার নতুন করে গাছ ডালপালা হচ্ছে। এটাও করবি, আমি কেটে দিয়েছিলাম, দেখুন আবার নতুন করে ব্রাঞ্চ হচ্ছে। রঙ্গন, আর এটা হচ্ছে আপনার ড্রাগন। এই ড্রাগন থেকে অবশ্য গতবার আমি 2টো ড্রাগন পেয়েছিলাম এবং খুব সুস্বাদু ড্রাগন। যাই হোক, এখন একটা জিনিস কি, প্রতিদিনই এই গাছে একটু করে জল লাগছে। জল না দিলে পরে রোদে পাতাগুলো নুয়ে পড়ছে। আর এটা দেখুন স্থলপদ্ম, আমি অন্য জায়গা থেকে এই গাছের ডাল নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এই বালির মধ্যে গেড়ে দিয়েছিলাম। গাড়ার পর দেখুন একটা ডাল এখনো অবশ্য আছে, বালির মধ্যেই আছে। এটাকে আমি রিপোর্ট করিনি, এটা অন্য জায়গায় এটা বুনে দেবো। আর এই দুটোকে আমি টবের মধ্যে বসিয়েছি। ছাওয়াতে রাখতে হবে অবশ্য, কেন রোদে রাখলে পরে গাছ পুরো নেতিয়ে পড়ছে। এই যে হলুদ পাতা দেখলে পরে আপনারা অবশ্যই এই পাতাগুলো কুটে কুটে তুলে দিবেন। তবে যাই হোক, আমি গাছে এখন একটু কাকা স্প্রে করব। 2 লিটার জলে আমি মোটামুটি 2.5 ml কাকা দিয়ে এই গোলাপ গাছগুলোতে স্প্রে করব। স্প্রে করে গাছের খাবার, অবশ্য গাছের খাবার গোড়াতে 4-5 দিন আগে দিয়েছিলাম, এখন গাছে স্প্রে করব কাকা। দেখুন এটাতে প্রচুর পরিমাণে গোলাপ ফুল ধরেছে। প্রতিটা গাছেই অবশ্য কুড়ি ধরে গেছে, ফুলও অল্প অল্প পাচ্ছি। এটা দেখুন ভেলভেট কালারের, এটাতে প্রচুর পরিমাণে ফুল ধরে আছে। যাই হোক, এটা হলুদ, এটাতে দেখুন ফুল ধরে আছে। তবে যত দিন যাবে বাগান সম্বন্ধে অনেক অভিজ্ঞতায় অর্জন করতে পারছি বা করছি। গাছ করতে গেলে বা বাগান করতে গেলে অনেক কিছু শেখার আছে এবং জানার আছে। তবে আমরাও অবশ্য অনেকজনকে ফলো করে তবেই আমরা এই গাছ পরিচর্যা করতে পারি। এটা আঙুর অনেকটাই বড় হয়েছে, অবশ্য সামনের বর্ষা আস্তে আস্তে অবশ্য আরো বড় হয়ে যাবে। যাই হোক, গাছে এখন আমি অবশ্য কাকা স্প্রে করব, এটাতে অবশ্য স্প্রে করব, গুলিয়ে রেখে দিয়েছি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনাদেরকে প্রতিবারের নাই এবারও বলবো, আপনারা বা আপনাদের ছোট ছোট ছাদ বাগান থাকলে পরে বা বাড়িতে মাটি থাকলে পরে অবশ্যই আপনারা বাগান করবেন। তাহলে পরে দেখবেন যে আপনাদের শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। যাই হোক, একটি গাছ একটি প্রাণ, এই বলে আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যাই হোক, এই বলে আজ ভিডিও এখানে শেষ করছি। দেখা না দিলে বন্ধু কথা কইও না।